আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون في سبيل الله كمثل أموات وقال تعالى في آية أخرى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال النبي صلى الله عليه وسلم الصدقة تقع في كف الرحمن أولا ثم تقع في كف الفقير وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله ولو كان فاسقا وقال عليه الصلاة والسلام الجنة دار الأسقياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमा किराम हुफ़ाज़ किराम तुल्लाब इज़्ज़ाम समकक्ष बंधुरा स्नेहेर कथि काछारा आल्लाह सुब्हानाहु वा ताआलार दरबारे असंख्य शुकुर যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন 17 জ্যৈষ্ঠের জুমায় উপস্থিত হতে পেরেছি 22 জিলকাদের জুমায় আল্লাহ আমাদের কবুল করেছেন 31 মে আল্লাহ আমাদের আজকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার ও সুযোগ শোনার সুযোগ নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক তখন এনায়েত করেছেন সেই মহান সত্তার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলিয়াদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা মুনাফিকুনের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাকের স্বর্ণমাখা জবানের অসংখ্য হাদিস থেকে 2-3টি হাদিসের টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার ইচ্ছা রেখেছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দাদের, আল্লাহর পছন্দের বান্দাদের উদাহরণ, এক্সাম্পল কোরআনে কারিমে একাধিক জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এর আগের আয়াতগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং হযরতে উযাইর আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওই ঘটনার মধ্যে মানুষকে যে আল্লাহ আবার পুনরুত্থিত করবেন, আল্লাহ যে আবার তাদের জীবন দান করবেন, ওই আলোচনা এর ইতিপূর্বের আয়াতে আলোকপাত হয়ে গেছে। আল্লাহ মানুষকে আবার পুনরুত্থিত করবেন, আবার পুনরুজ্জীবিত করবেন, আবার মানুষ আল্লাহ পাকের দরবারে হাজির হবে। আর এই আয়াতে আল্লাহ মানুষের গুণাগুণ বর্ণনা করতেছে। মাসালুল লাযীনা, উদাহরণ দিতেন, ইনফিকুনা ফি সাবিলিল্লাহ কামা সালি আমওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহ রাস্তায় খরচ করে, ধন সম্পদ এগুলি সব আল্লাহর দেওয়া আমানত বান্দার কাছে দিছেন। বান্দার জীবনটাও বান্দার কাছে আমানত। আমার আপনার যে জীবন, এই জীবনটাও আল্লাহর দেওয়া আমানত। এই জীবনের মালিক আমি না, সেজন্য আত্মহত্যা কি নাই? জায়েজ নাই। আত্মহত্যা জায়েজ নাই। কেন? যেহেতু আত্মার মালিক আপনি না, সেজন্য এটা তসরুফ করার ক্ষমতা আপনার নাই। আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনি আত্মহত্যা করতে পারবেন না। কারণ যেহেতু আত্মার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আমানত চন্দে রোজে নজদে মাস দরহা কি কদ মালিকে হর শাই খোদা। এই আত্মার মালিক, এই সম্পদের মালিক, এই দুনিয়ার সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আমানত চন্দে রোজে নজদে মাস, কিছুদিনের জন্য এটা আমার আপনার কাছে আমানত রাখছেন আল্লাহ পাক। আবার এটা কড়াই গন্ডায় বুঝায় দিবেন। এদের সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে যত নিয়ামত দান করছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার আদালতে দাঁড়ায় তোমাকে দিতে হবে। কত বছর দাঁড়ায় থাকবে? 50,000 বছর। কত বছর? 50,000 বছর। প্রশ্ন হবে 5টা। দুনিয়ার জীবনে যে পরীক্ষা দেই, পরীক্ষা প্রশ্ন কয়টা হয়? 5টাই হয়, ঠিক কিনা বলে? 5টা প্রশ্নের জন্য সময় থাকে কয় ঘন্টা? 3 ঘন্টা। সর্বোচ্চ সময় 3 ঘন্টা। 5টা প্রশ্ন। এরপর আবার কেউ কারো হেল্প নিতে পারবে না, কেউ কাকে সহযোগিতা করতে পারবে না। যদি ধরা পড়ে তাহলে এক্সফেল হবে। এক্সফেলের অর্থ পরের বছরও পরীক্ষা দিতে পারবে না, ওই বছরও বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা পত্র আউট করে দিতেন। আল্লাহ পাক আউট করে দিয়েছেন। আল্লাহ যে পরীক্ষা নেবেন, 5টা প্রশ্ন। লা তাজুল কদামা ইবনে আদম, হযরতে মায ইবনে জাবাল থেকে হাদিস বর্ণিত। তিনি রাবী বর্ণনা করেন, হাত্তা লা তাজুল কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামah। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন করার আগে কোন আদম সন্তান একটা কদম সামনে এগোতে পারবে না, একটা কদমও বাড়াইতে পারবে না। 5টা প্রশ্ন করবে। আর 5টা প্রশ্নের জন্য, এক একটা প্রশ্নের জন্য জবাবের জন্য সময় থাকবে 10,000 বছর। কত বছর? 10,000 বছর। কেন 10,000 বছর? যে গত জুমায় কি খাইছেন, গত জুমায় কয় গ্লাস পানি খাইছেন, মাছ গোছ দই দুধ ওগুলি সব বাদ দিলাম।
গত জুমায় কয় গ্লাস পানি খাইছেন? একজন লোক বলতে পারবেন? আমি তো ফার্স্ট ডিভিশনে পাস করব, কারণ আমি ফার্স্ট ডিভিশনে ফেল করবো আর কি। ফেলটা কেউ কোন ডিভিশন হবে? ফার্স্ট ডিভিশনে। কারণ আমার ক্ষমতা নাই যে আমি গত জুমায় কয় গ্লাস পানি পান করব। তাহলে এই সপ্তাহের ভিতরে আল্লাহর কত নিয়ামত খাইছেন। সামুদ্রিক মাছ খাইছেন, এখান থেকে 600 কিলোমিটার দূরে হলে সমুদ্র, বঙ্গোপসাগর, চট্টগ্রামের পাশে 650 কিলোমিটার দূরে। আর ওই সাগরের মাছটা যে কত হাজার কিলোমিটার দূরে থেকে আসছে তা তো আর আপনি জানেন না। আপনি ওখান থেকে কিনে নিয়ে আসছেন বা আসছে ওখানে, আসা আপনি এখানে বসে খাইলেন। একটা হিসাব তাহলে বোঝেন, ওই মাছটার হিসাব, মাছটা কোত্থেকে এসে হিসাব দিয়ে তুই তো খাইলি, ঠিক কিনা বলেন? সম্ভব হবে? আল্লাহ আকবার। একটা উদাহরণ দিলাম আর কি। এরকম অসংখ্য নাচ দিয়ে আমাদের জীবনে খাইছি। আল্লাহর দেওয়া খেতের দান, আমন, নারিকেল, কাঁঠাল, কমলা, লেবু, আনারস, বেল ইত্যাদি ইত্যাদি মেওয়া, আরো আমজাম খাইয়া সেই পূর্বর জন্য কি কইরাছি কাম। এত নিয়ামত খাইলাম, কামটা কি করছি? এটা আল্লাহ প্রশ্ন করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সমস্ত নিয়ামতের হিসাব নেবে। এজন্য বন্ধু, আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, ওই ব্যক্তির উদাহরণ যে আল্লাহ রাস্তায় দান করছে, খেয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ সব আমার, এ আমানত চাঁদের রোজে নজদে মাস দরহাকি মালিকে সাইহাই খোদা। সমস্ত জিনিসের মালিক তো আল্লাহ, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি না। বলি এই জিনিসের মালিক আমি, এই জিনিসের মালিক আমি, এটার মালিক আমি। চান্দে গোয়ে বাগে মান বস্তানে মান, এই না গোয়ে গোরে গোরস্তানে মান। কবি ডেকে বলেন, ওই ব্যক্তি ডেকে বলে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, কিন্তু এই কথা তো বলে না এই গোরস্থানের এই বাড়ি আমার। এই কথা কেউ বলে না। চান্দে গোয়ে বাগে মান বস্তানে মান, এ না গোয়ে গোরে গোরস্তানে মান, এ কথা কেউ বলে না। এই জন্য কিমতে হার চিজের আদানি কেসে কিমতে খুদরা না দানি আহমকি। আল্লাহর ওলি বলেন, দুনিয়ার সব জিনিসের দাম তুমি বুঝেছো, দুনিয়ার সব জিনিসের দাম তুমি বুঝলা, তোমার নিজের দামটা তুমি বোঝো নাই। তোমার চাইতে বড় পাগল আল্লাহর জমিন আর কেউ নাই। সব জিনিসের দাম বুঝছি, অথচ নিজের দামটা বুঝি না। আমি যে কত দামি, আল্লাহ যেমন কত দামি করে বানাইছেন, এই দামটা আমি বুঝি নাই। আমার দাম তো বুঝে আসে তখন মেডিকেলের বেডে যা শুয়ে থাকি, যখন অক্সিজেন যখন লাগায়, আহারে 3 দিন অক্সিজেন লাগাইছে, আইসিইউতে রাখছে, 4th দিন বের করে দেওয়া কয় 2.5 লাখ টাকা বিল হয়েছে। কি তখন আমার বুঝে আসে যে আমার দাম কত। শুধু তো অক্সিজেন লাগা রাখছে, আইসিইউতে ঢুকায়, এখন আমার দামটা কত শুধু একটাতে বুঝলাম। এরকম অসংখ্য নিয়ামত আমার দেহের ভিতরে আছে না নাই? আল্লাহ কত নিয়ামত আল্লাহ দিছে, কত নিয়ামত, অসংখ্য কোটি কোটি টাকার সম্পদ এক একজনের দেহের ভিতরে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলে, বান্দা তুমি তোমার দেহের দিকে তাকাইলেই তাহলে তুমি বুঝতে পারবে, তুমি আমাকে জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, ওই ব্যক্তির উদাহরণ, ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় খরচ করে। কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, একটা কৃষক একটা ধান একটা জমিনের মধ্যে লাগাইছেন, একটা ধান থেকে আল্লাহ পাক উদাহরণ দেয়া বলেন, একটা ধান থেকে 7টা শীষ বাড়াইছে। শীষ সানাবিলা, সুম্বুলাতুম মানে শীষ, তার বহু বচন সানাবিল, 7টা শীষ বাড়াইল। কুল্লু সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে, মিয়াতুন মানে 100, হাব্বাতুন মানে দানা, মানে ধান বা চাউল, 100 করে দানা আছে। তাহলে একটা ধান থেকে 7টা শীষ হইল, 7টা শীষে কয়টা দানা আছে? 700 দানা আছে। প্রত্যেকটা শীষিতে 100 দানা, তাহলে একটা ধান থেকে আল্লাহ 700 ধান বানাইলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শুধু তাই না, এর চেয়ে আল্লাহ আরো বেশি বানায় দেন। আল্লাহ উদাহরণ দিলেন তেমনি ভাবে, যে এই বান্দা আল্লাহ রাস্তায় খরচ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ পাক তার দানটা আল্লাহ বাড়ায়া দেন। হাদিস শরীফে আসছে,
মুসনাদে আহমদের ভিতরে যত বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম শরীফ যত কিতাব আছে বন্ধু, যারা রাবি ছিলেন প্রত্যেকের বাড়ি পারস্যে। মক্কা মদিনাতে একজনের বাড়ি নাই, মক্কাতে একজন রাবিরও বাড়ি নাই। আমরা শুধু বুখারী শরীফ বুখারী শরীফ, কিছু হইলেই মনে হয় বুখারী শরীফ, বলি না বুখারী শরীফ। অর্থাৎ বুখারী শরীফ যিনি লিখলেন ওনার বাড়ি পারস্যে, তিরমিজি যিনি লিখলেন ওনার বাড়ি পারস্যে, আবু দাউদ যিনি লিখলেন ওনার বাড়ি পারস্যে, মুসলিম যিনি লিখলেন ওনার বাড়িও পারস্যে, ইবনে মাজাহ যিনি লিখলেন ওনার বাড়িও পারস্যে। মক্কাতে কারোরই নাই। সুবহানাল্লাহ। তাহলে মক্কাতে যারা আছেন, মক্কাতে যারা লিখছেন ওই সমস্ত কিতাবের নাম আমরা জীবনে শুনি নাই। আসল কিতাবগুলোর নামই শুনি নাই। যারা পারস্য থেকে লিখছে ওদের নাম শুনছি। পারস্য কি মক্কার কিনারে নাকি? পারস্য তো বহু দূরে। মক্কাতে যারা থেকে লিখছেন মুসনাদ আহমদ, এটা মক্কা শরীফে হারে মুসনাদ আহমদের ভিতরে আসছে। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ আব্বাস বর্ণনা করেন, আল্লাহর হাবিব একজন সাহাবীকে দেখে ওই সাহাবী আল্লাহ একটা উট দান করলেন আল্লাহ রাস্তায়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, আমার এই যে সাহাবী, যে লোকটা একটা উট দান করলো, হাসরের ময়দানে 700 উটের মালিক হয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ পাক তাকে 700 উটের মালিক বানায় দেবে। মুসনাদ আহমদের ভিতরে হযরত আবু সাঈদ থেকে হাদিস বর্ণিত আরেকটা হাদিস, আল্লাহর হাবিব বলেন, বনি আদম যখন একটা দানা বা একটা টাকা বা একটা সংখ্যা এক দান করে, আল্লাহ সেটাকে আল্লাহ পাক বাড়ায়া দেন, আল্লাহ 10 বানায় দেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব হাদিসে বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদাকা দান করলে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে তাকে নাজাত দান করেন। বিপদ আপদ, কঠিন রোগ থেকে, দুরারোগ্য থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দেন। ওয়া তাজিদু ফিল উমর, আর আল্লাহ তার হায়াতটা বাড়ায়া দেন। তাহলে দান করলে কয়টা লাভ হয়? একটা হলো বিপদ আপদ দূর হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন, রাস্তায় বের হলে 1 টাকা হলেও তুমি সদকা করে দান করে আল্লাহ রাস্তায় বের হয়ে যাও। দেখা গেল তোমার 1 টাকার বিনিময়ে এক গাড়ি ভর্তি যাত্রী তোমার 1 টাকার কারণে সবগুলো আল্লাহ বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। সবগুলো বেঁচে যাবে। কিন্তু তুমি হাতে নাতে, আল্লাহ তোমাকে হাতে দেয় নাই, কিন্তু তুমি বুঝতে পারো নাই যে তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমার 1 লক্ষ টাকা লাগতো। গতকাল মাগরিবের সময় আমি ওই ভাইকে চিনি না, এমনি মুখ চেনা চিনি, আমাদের এই মোড়ে সাবান ভাইয়ের বাড়ির ওই কিনার ওখানে ওই লোকটা কল করছে, কান্না ভাব, কাঁদতেছে, কান্নার অবস্থা, মোটরসাইকেলের উপর। উনি একজন অফিসার, বড় একজন অফিসার মানুষ, র্যাবে না বিডিআর চাকরি করে না, অস্ত্রপাতি সব আছে দেখলাম। আমি এমনি পাশে কৌতূহল হলো, বললাম, ভাইজান কি হয়েছে? বলে যে, হুজুর আমার একমাত্র মেয়ে, আমার একটা মেয়ে রাজশাহী অনার্স পরীক্ষা দিতে আসছে, মেয়েটা বিয়ে হয়ে গেছে, জামাই মাগুরাতে থাকে। তো মেয়ে পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা দিয়ে আসতেছিল, জাহিদ গেট কোথায় আছে আমাদের এখানে? জাহিদ গেট মেডিকেলের সামনে জাহিদ গেট আছে নাকি একটা, আমার তো মনে নেই, চিনি নেমে আছে। ওই জাহিদ গেটের সামনে পিছন থেকে মোটরসাইকেল রিক্সাকে মেরে দিচ্ছে। রিক্সাতে মেরে দেওয়ার পরে মেয়েটা পড়ে গিয়ে পিছনে 22টা সেলাই লাগছে, 22টা। আর এগুলি সব ছিঁড়ে দিয়ে বোরকা টোরকা ছিঁড়ে, এগুলি ছিঁড়ে মানে সাথে সাথে মোবাইলের ছবিটা আমাকে দেখাইলো আর কি। মানে করুণ অবস্থা, যদি একটু দোয়া করেন। আমি বললাম যে সমস্যা নেই, আল্লাহ বাঁচায় দিছে, সামনেতে কিছু হয়নি। তো তখন উনি আমাকে অনেক কথা শোনাইলেন যে না, সামনে না, মানুষের যত সবকিছু সব পিছনে সেল, পিছন থেকে সাপ্লাই দেয়। মানে ওই ব্যাপারে তো আমার খুব একটা অভিজ্ঞ জানা নেই আর কি। বললে যে, হুজুর সকল সাপ্লাই আপনি পিছন থেকে দেয়, গোটা আপনার দেহের যত সাপ্লাই, যত কিছু যে তড়িৎ গতিতে আপনি মশা কামড় দিবে, ওখান থেকে সাপ্লাই দিবে, তখন বেরেনে বলে দিবে, তখন আপনি খাবার দিবেন। সব পিছনে, আর পিছনেই 22টা শিলে লাগছে, ভয় বেশি হয়ে যায়। সামনে না, আমি তো মনে করছি সামনে। মেলা কথা বললেন না, কিন্তু দেখেন বিপদ কখন চলে আসে আর কি, উদাহরণ একটা বিপদ কখন চলে আসে। এজন্য আল্লাহর হাবিব বলেন, as-সাদাকাতু, আল্লাহর হাবিব বলেন তারাদ্দুল বালা, মানে বিপদকে দূরীভূত করে দেয়। ওয়া তাজিদু ফিল উমর, হায়াতকে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর হাবিব বলেন, as-সাদাকাতু তাকাউ ফি কাফির রহমান আওয়ালান সুম্মা তাকাউ ফি কাফিল ফকির। বিশ্বনবী বলেন, যখন কোন ব্যক্তি কোন জিনিস আল্লাহর রাস্তায় দান করেন, ফকিরের হাতে যাওয়ার আগে আল্লাহর কুদরতি হাতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে আগে যায়, আল্লাহর হাতে। সুম্মা তাকাউ ফি কাফিল ফকির, আল্লাহ পাকের হাত হইয়া পুনরায় ওই ফকিরের হাতে চলিয়া যায়। ওই দিন আল্লাহ হাসরের মাঠে আল্লাহ বলবেন, বান্দা আমি তো তোমার দরবারে গেছিলাম, তুমি আমাকে তাড়াইয়া দিছিলে। তখনই বান্দা বলবে, আল্লাহ বলেন কি, আপনি আমার বাড়িতে গেছিলেন? আমার বাড়িতে আপনি গেলেন, আমি বাড়িঘর আপনি শুদ্ধ দিয়ে খেয়ে পালাইতে পারেন। তখন আল্লাহ বলবেন, বান্দা
আমি অমুক বান্দাকে পাঠাইছিলাম, আমি তো যাই না, আমার বান্দাকে পাঠাইছি, তার মানে আমি গেছি আর কি, অমুক বান্দাকে পাঠাইছিলাম তোমার কাছে, তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছো। এই জন্য বন্ধু, দুনিয়ার ধন সম্পদ এগুলি সব আল্লাহর আমানত, এগুলি সব করে থাকবে ওই ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি এগুলি আল্লাহ রাস্তায় সঠিক পথে ব্যয় করে, খরচ করে আল্লাহ রাস্তায় জমা দিয়ে, যেটা খাইলো সেটা আবার আল্লাহ রাস্তায় জমা দিছে ওইটা ওনার, আর যেটা পরিধান করে ছিঁড়ে ফেলছে এটা ওনার। বাকিগুলি চক্ষু বন্ধ করে সব কি ওয়ারিসানদের, ওগুলি সব ওয়ারিসানের হাতে চলে যাবে, ওগুলি আর আর না। হ্যাঁ, হাদিস শরীফ একটা, হাদিসটি এখনই পড়ে আসলাম আর কি, যে প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু থাকে, তিনটা বন্ধু। তো তিন বন্ধুর মৃত্যুর সাথে সাথে মনে করেন এই তিন বন্ধুই মৃত্যুর সাথে, একটা বন্ধু থেকে যায় আর দুইটা বন্ধু কবরস্থান পর্যন্ত যায়। আর ওই দুই বন্ধু কবরস্থানে যাওয়ার পরে মনে করেন যে দুই বন্ধুর এই এক বন্ধু ফিরে আসে, আর মনে করেন আর একটা বন্ধু চিরদিনের জন্য তার সাথে থেকে যায়। তো এই তিন বন্ধুর এক বন্ধু হলো ধন সম্পদ। তো ধন সম্পদ চক্ষু বন্ধ করার পরে কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। বাকি থাকলে দুই বন্ধু, একটা হলো আমল বন্ধু, আর একটা হলো ভাই বেড়াদার আত্মীয় স্বজন পড়শি বন্ধু। এই বন্ধুরা মৃত্যুর পরে কোন পর্যন্ত যায়, কবর পর্যন্ত। আমলও গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও কবর পর্যন্ত গেছে। ওখানকে দাফন করার পরে, কবরে দাফন করার পরে আত্মীয় স্বজন যে বন্ধুরা তারা কি করে, ব্যাক করে চলে আসে, আর আমল নামক বন্ধুটা কেবল তার সাথে থাকে। এখন যদি নেক আমল হয় তাও সাথে থাকবে, বদ আমল হলে তাও সাথে থাকবে। নেক আমল হলে তাকে জান্নাতে পৌঁছায় দেবে, আর বদ আমল হলে তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। এই পর্যন্ত তার সাথে একটা বন্ধু থাকবে, সেটা কোন বন্ধু, আমল নামক বন্ধু। হাদিস আসছে, বাংলাটা শোনাইলাম, আরবি ইবারত করে শোনাইলাম না, আরবি ইবারতটা বাংলা শোনাইলাম। এই জন্য বন্ধু, দুনিয়ার বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি ধন সম্পদ সব পরে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আর সাকি হাবিবুল্লাহ, যারা দানশীল তারা হলো আল্লাহর বন্ধু, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক তারপরে আল্লাহর বন্ধু। সাকি আল জান্নাতু দারুল আসখিয়া, জান্নাত হইল দানশীলদের আভাস ভূমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে ব্যয় করে সব কক্ষিগত করে রেখে গেলে ওই যে ওয়ারিসানদের হয়ে যাবে। আমার জীবদ্দশায় আমি সুস্থ অবস্থায় আল্লাহ আমার সুযোগ দিলে এই যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানুজুল বিস্তারিত আলোচনা, অনেক লম্বা আলোচনা আছে। সংক্ষেপ হচ্ছে, এই আয়াতটা নাজিল হয়েছে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। তারা যখন তবুকের যুদ্ধে, এটা শানে নজুল, যে আয়াতটা মাসালুল লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, যে আয়াতটা আছে, এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তবুকের যুদ্ধে আল্লাহ রসুল যখন নির্দেশ দিলেন, সাহাবীদের কাছে বলে দিলেন তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তো তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় তোমরা সব জমা করো, হ্যাঁ তবুকের যুদ্ধে যাবেন। এই সেই করুণ ইতিহাস সময় পেলে আমি আর অন্য সময় শোনাবো আর কি। তখন যার যা ছিল কহাতছালি অভাব, অভাব অনটন, তখন মক্কায়, তখন মদিনাতে মানে গরম, প্রচন্ড গরম, এবং ফসল ফলাদি সবে মাত্র পাকা শুরু করছে আর কি, এখনো পাকা নেই, আধা পাকা আর কি, এই অবস্থায় ফল ফ্রুট হচ্ছে। এমন সময় তবুকের যুদ্ধের ডাক চলে আসলো। রসুল বললেন তোমাদের যার যাচ্ছে হাজির করো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 উট, যত সামানা লাগে ভর্তি করতে, উটের পিঠে যত সামানা লাগে এরকম 1000 উট ভর্তি করে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। এবং 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, 1000, আর 1000 উট মাল সামানা ভর্তি করে নিয়ে আসলেন আল্লাহর হাবিবের দরবারে। হাদিস শরীফ আসছে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনেছি আল্লাহর পয়গম্বরকে আমি দেখেছি যে মাত্র ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ যখন নবীর হাতে পৌঁছায় দিলেন, আল্লাহর পয়গম্বর এগুলি নিয়ে এত খুশি হয়ে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ওসমানের প্রতি খুশি হয়ে গেছি, আরশের মালিক আপনিও তার প্রতি খুশি হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আজকের পর থেকে ওসমানের আর কোনো ক্ষতি হবে না। এমন দান আল্লাহর পয়গম্বরের হাতে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 স্বর্ণের দিনার, তিনি 4000 দিনার নিয়ে আসলেন। নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় 8000 দিনার ছিল, 4000 দিনার স্বর্ণের দিনার আমার সন্তান সন্ততির জন্য আমি রেখে দিলাম, আর 4000 দিনার আল্লাহর জন্য, আমি আল্লাহর পথে ব্যয় করার জন্য, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুর রহমানকে ডেকে বলেন, আব্দুর রহমান, তোমার যে 4000 রেখে আসছো আর যে 4000 নিয়ে আসছো, আল্লাহ সমস্ত সম্পদের ভিতরে আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে। সাহাবায়ে কেরামের প্রতিদান, তাদের প্রতিদান ছিল আল্লাহর পথে জমা দিয়া নিঃস্ব হাতে খালি হইয়া জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে যাওয়া। তাদের প্রতিদান ছিল এই
প্রচেষ্টা তাদের এই ছিল। আর আমাদের প্রচেষ্টা হলো আমরা নিঃস্ব হইয়া খালি হাতে আমল ছাড়া বেআমল হইয়া সব জমা করে দিয়া ডিজিটাল মৃত্যু, রাস্তায় গিয়ে ঘপ করে পড়ে খপ করে মরে গেছে, ওখানটাই নিয়ে হাসপাতাল কবরে ফিরে আসছে। এই হলো আমাদের অবস্থা। কি বলে? আমাদের অবস্থা হলো এই ডিজিটাল মৃত্যুর অবস্থা। মানে দান করে দিব ওই সুযোগ আর নাই। এরকম হচ্ছে কি হচ্ছে না? অনেক আছে এরকম, দান করারও সময় আর তার নাই। চোখের পলকে শুনলেন যে লোকটা মারা গেল, সুস্থ মানুষ হয়েছে আর ওঠে নাই, রাস্তায় যে পড়ে গেছে উল্টো না, জায়গায় সে মারা গেল। এই হলো অবস্থা কি। তাদের প্রতিযোগিতা জান্নাত কামাই করা ছিল, আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া কামাই করা। এই জন্য বন্ধু, তাদের সাথে আমাদের সাথে এই হলো পার্থক্য। তো কোরআনের আয়াতের শানে নজুলে আরো অনেকগুলো সাহাবের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে উঠে আসছে আর কি। বিস্তারিত আলোচনা করার তো সময় আর সংক্ষেপ। আমি এই বিষয়ের উপর আলোচনা আরো কয়েকটা তেলাওয়াত করেছি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, সূরা মুনাফিকুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো। আনফিকু, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আমরের শিক্ষা। আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো ওই জিনিস থেকে যা আমি তোমাদের রিজিক হিসেবে দান করছি। অর্থাৎ আমার দেওয়া বস্তু থেকে তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, ইতিপূর্বে। কত পূর্বে? আইয়াতিয়া আহাদাকুল মাউত, অন্যের মৃত্যুর সংবাদ তোমার কানে পৌঁছার আগেই তুমি খরচ করে দাও। আর না হয় তোমার মৃত্যুর সংবাদটা অন্যের কানে পৌঁছে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তখন আর তোমার করার কিছুই থাকবে না, তখন তো তুমি লাশ হয়ে যাবে। এই জন্য এই সংবাদ আসার আগেই তুমি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ ডেকে বলেন, তোমার এই অবস্থা যেন না হয়, তুমি যেন এরকম আফসোস আর না করো, তোমার হঠাৎ করে মৃত্যু চলে আসলো, তুমি মৃত্যুবরণ করলা, আর আল্লাহর দরবারে যা বলবা, আলাই রাব্বি, হে আমার পরওয়ারদিগার, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমাকে একটু সময় দেন, ওয়া আসাদদাকা মিনা ওয়া আকুম মিনাস সালিহিন। যারা নেককার বান্দা দুনিয়াতে ছিল, যারা দুনিয়ার জমিনে বুঝেছিল, যারা বোঝার কারণে তাদের সম্পদ আল্লাহ তোমার পথে জমা দিয়া জান্নাতে হইয়া যারা দুনিয়া থেকে আসছে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আমাকে আবার একটু সময় দেয়া দেন, আবার আমি দুনিয়াতে যাই, আমার সম্পদগুলি আপনার পথে দান করিয়া জান্নাতি হইয়া আসি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই সমস্ত নেককারদের সাথী হয়ে আবার আমি আসতে চাই। আল্লাহ তার পরের আয়াতে জবাব দিয়েছেন, ওয়ালাই আখিরাল্লাহ, আর কখনই হবে না, কারণ তোমাকে পরীক্ষা করা হয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর সময় দেওয়া হয়েছে, সুস্থ সময় সাবল দিয়া, আর আমার অসংখ্য সম্পদ দিয়া আমি তোমাকে পরীক্ষা করছি। তুমি আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় তুমি খরচ করো নাই, কুক্ষিগত করে জমা করে থুইয়া তুমি নিঃস্ব হাতে, খালি হাতে কবরে এসে, আর এখন তুমি কবরের আযাব দেখে বলতেছো, আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আপনি যদি আমাকে আর একটু সময় দিতেন, আল্লাহ আর একবার যদি আর সুযোগ দিতেন। এই সময় আর কি আর হবে ভাই? এই সময় হবে না। সেদিনের সময় থাকতে আমাদের যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে আমরা আল্লাহর পথে জমা দেয়া।